গুড ইভিনিং। আজকে হচ্ছে মঙ্গলবার। আমি আমার মা এবং আমার দিদা তিনজন মিলে বেরিয়েছি বেড়াতে। আমরা সবে সাঙ্গাটাপাড়া পেরিয়ে এসেছি, সাঙ্গাটাপাড়া কালী মন্দির। সাঙ্গাটাপাড়া কালী মন্দির পেরিয়ে এসে জাস্ট রাস্তার পাশে যেখানে দেখছেন ওখানটায় আনারস বিক্রি হচ্ছে। আর আনারস আমার মা কেনার জন্য দাঁড়িয়েছে, আমি দেখাবো সেটা। এখানে আমাদের গাড়ি লেগে আছে, গাড়ির ভিতরে আমার দিদা বসে আছে, গাড়ির ভিতরে আমার দিদা বসে আছে। একবার দেখিয়ে দিই, এই আমার দিদা গাড়ির ভেতরে বসে আছে। আর আমার মা গিয়েছে ওখানে আনারস কিনতে। রাস্তার ধারে প্রচুর আনারস বিক্রি হচ্ছে, আমি একবার দেখাই। রাস্তার পাশে আসলে এত বেশি ভিড়ভাট্টা রাস্তাটা যে পাশে কোথাও গাড়িটাকে লাগাবো তার জায়গা পেলাম না, একটু আগে গিয়ে লাগাতে হলো। এবার আনারসের দাম টাম কী বলছে শুনি, সেই হিসেবে। কত করে বলছে আনারস? 50 টাকা। ও এই হচ্ছে 50 টাকা নাকি সস্তা, কী বলেন গো? আমাদের বাজারে তো 50 টাকা কমে পাওয়া যায় না। এগুলো ভালো না, এটা টেস্ট হয় না একদমই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, ও তো বলবে ওর জিনিস ভালো, তুমি ওকে কি জিজ্ঞেস করছো? হ্যাঁ ভালো লাগবে? এ ভালো লাগে না, আমি দেখি। একটা 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 500 গ্রাম। কটা আনারস নিলা? তিনটে। 150 টাকা তিনটেতে। 50 টাকা দিও না, দিও না, কেউ পেয়ারাটা নেবো না। 40 টাকাতে পেয়ারাটা মাথা খারাপ হয়ে গেল। পেয়ারাটা বাদ দিয়ে দাও, পেয়ারাটা বাদ দিয়ে 5 টাকা কমে। আমাদের পেয়ারাটা ভালো হবে না আমি জানি, প্রথমেই ওই জন্য বললাম। এই পেয়ারাটা খেতে পারবে না, ফেলে দেবে আমি জানি। ওই জন্য প্রথমেই বলে দিলাম যেটা খারাপ হবে। দেখো, যাই হোক, খেয়ে ভালো লাগলে ঠিক আছে, আর নাহলে তোমাকে আর বলতেও আসবো না। আমরা আসি। এবার আমার মা কিনলো, পেয়ারাটাও কিনলো, জানি না পেয়ারাটার টেস্ট কেমন হবে। দেখতে ভালো তো, এগুলো হাইব্রিড, ইয়ে দিয়ে এনজাইম দিয়ে এগুলোকে বাড়ানো করায়। আম খাই না বাবু, আমাদের গাছে দুটো গাছে বড় বড় অনেক আম, আমরা কেউ খেতে পারি না। হ্যাঁ ভিডিও চলছে। এসো তো, যাই হোক, আমাদের এখন এই দেখতে পাচ্ছেন চারটে ব্যাগ এখানে টোটাল। 3টে আনারস, আর আনারস মানে হচ্ছে পাইনঅ্যাপেল, যারা ওই ইংরেজি বোঝে তাদের জন্য বললাম এটা। আর একটা পেয়ারা মানে গুয়েভা, ওই কেনা হলো। পেয়ারাটার যা সাইজ তাতে তো বোঝা গেল পেয়ারাগুলোর টেস্ট হয় না। এগুলো হাওড়া স্টেশনে প্রচুর বিক্রি হয় এবং একবার খেয়েছিলাম, অত্যন্ত বাজে টেস্ট হয়। এখন আমরা বেরোবো, কোনটায় যাবো জানি না। আমি আমার মা দিদা বেরিয়ে পড়েছি। হ্যাঁ, ওটা খুব সুন্দর পেয়ারা ছিল। ওগুলো তো দেশি পেয়ারা, দেশি পেয়ারা। ওটা ঢোকো, ভেতরে ঢুকে যাবো একদম। ওই পেয়ারাটা ভালো ছিল, আর এই পেয়ারাগুলো ইয়ে হয়, এগুলো হাইব্রিড পেয়ারা। না, এটা কোথায় রাখবো? দেখো 4টেই আছে, দেখো ধরো, লাগাইছি। যাই হোক, আমি আরও দেখাতে থাকবো।
আমরা বেড়াতে বেরিয়ে মরুটি পৌঁছেছি। মরুটি পেরিয়ে চলে এসেছি। মরুটি পেরিয়ে বলতে এই রাস্তাটা ধরে মরুটি থেকে এলাম, মরুটি ক্রস করে চলে এসেছি। মানে মরুটি পেরিয়ে বলতে এখন মায়ের মন্দিরে ঢুকিনি, যাওয়ার সময় ঢুকবো মায়ের মন্দিরে। তো আমরা যেখানটায় মেনলি এসে দাঁড়াই মরুটির পরে একটা খুব সুন্দর জায়গা আছে, সেটা যেটা পুকুর আছে। এই পুকুরটার পাড়েই গাড়িটাকে দাঁড় করাই। ওই যে পুকুরটা আছে তার পাশেই রাস্তা। এই পুকুরটার ভিতরে প্রচুর পদ্ম গাছ আছে। আসলে এখানে প্রচুর পদ্ম গাছ আছে এবং পদ্ম পাতা আছে, হ্যাঁ প্রচুর কিছু আছে। এবং এখন জল অনেকটা উপর অবধি, যেহেতু বৃষ্টি হচ্ছে এখন প্রত্যেক দিন। খুবই পবিত্র পুকুরটা, দেখতে খুব ভালো লাগে। এই পদ্মগুলো দেখানোর জন্যই মেনলি, এই পুকুরটাকে দেখানোর জন্যই এখানে দাঁড়ালাম। একদম রাস্তার মধ্যে কেউ নেই সেরকম জায়গায় এখানে এই পুকুরটা, তাতে প্রচুর পদ্ম গাছ। অত্যন্ত পবিত্র পুকুর একটা, এবং এখানে কোনো সময় মানুষ বস্ত্র তার ব্যবস্থাও করা আছে। যাক, আরও ঘুরতে থাকি, দেখা যাক। এই রাস্তাটা হলো মলুটি থেকে দুমকা রোডের কানেক্টিভ রোড, যে রাস্তাটা সুরিচুয়া এয়ারড্রামের পাশ দিয়ে গিয়েছে। এর পাশেই হচ্ছে এয়ারফোর্সের জমি। কিছু দূর গিয়েই আমরা বাঁ দিকে দেখতে পারবো যে বিশাল খোলা জায়গা, এটা বাঁ দিক এবং ডান দিক দুই দিকে, সেটা হচ্ছে এয়ারফোর্সের জায়গা। এই মুহূর্তে আমার দুই পাশে যে খোলা মাঠটা দেখা যাচ্ছে সেটা এয়ারফোর্সের। আমার ডান দিকে যে বিশাল একটু যদি দূরত্বে যাওয়া যায় তাহলে দেখতে পারবো যে এয়ারফোর্সের প্লেন নামার জায়গা বা এয়ারফোর্সের সমস্ত সৈন্যদের থাকার জায়গা, সব কিছু ব্যবস্থা ওখানে আছে, যদিও তার ভিতরে সাধারণ মানুষকে প্রবেশ করতে দেয় না। আমার ডান দিক এবং বাঁ দিকে এই পুরো জায়গাটা হচ্ছে এয়ারফোর্সের, ভারতীয় এয়ারফোর্স। আমরা ঝাড়খণ্ড ঘুরতে ঘুরতে মলুটি থেকে অনেকটা দূরে চলে এসেছি, বাসুকীনাথের দিকে এবং দেওঘরের রাস্তায় দুমকা রোড ধরে। একটা ঝাড়খণ্ডের প্রত্যন্ত এলাকায় এসে দাঁড়িয়ে আছি, যেখানে ন্যাচারাল বিউটি খুব সুন্দর। এদিকে মেঘ লেগেছে আকাশে, সুন্দর মেঘ লেগেছে আকাশে, দেখতেই ভালো লাগছে। এই হচ্ছে ঝাড়খণ্ডের জঙ্গল, অলরেডি শুরু হয়ে গেছে। এদিকে পাহাড়গুলোকে দেখা যাচ্ছে ছোট ছোট, কিন্তু এই ইয়েতে অ্যাকশন ক্যামেরাতে ডিআই আমার আসছে না। আমি একটু দেখাই উপর থেকে যে এখানকার ন্যাচারাল বিউটি খুব সুন্দর। এই সামনে হচ্ছে আমাদের রাস্তা, প্রচুর আম গাছ, যে আম গাছগুলো আমরা গ্রীষ্মকালে ছবি তুলছিলাম, আর আমার মা আম কুড়োচ্ছিল, সেই আম গাছ। মা দিদা বসে আছে ভিতরে। এই ব্যাগটার জন্য একটু বলতে পারেন যে এগিয়ে যাচ্ছি, যাতে বৃষ্টিটা দেখতে পাই। বৃষ্টি চালাতে হতে হতে গাড়ি চালাতে খুব ভালো লাগে। দেখা যাক কখন আসে বৃষ্টিটা, আমি দেখাতে থাকবো। অবশেষে আমরা আমাদের বহু প্রতীক্ষিত বৃষ্টি পেয়ে গেলাম। বৃষ্টির মধ্যে যে গাড়ি চালানোর আনন্দ, সেই আনন্দটা একটা আলাদা। এই বৃষ্টির মধ্যে গাড়ি, বাইরে বৃষ্টি পড়বে আর ভিতরে গাড়ি চালানো,
এই যেন একটা আলাদাই ফিলিংস, বিশেষ করে ঝাড়খণ্ডের এই জঙ্গলময় রাস্তায়। এরকম বৃষ্টি পাইনি বল। ঠান্ডা কি করে আছে এসেছি। ঠান্ডা লাগছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে বাইরে তো দেখতে ড্রাই লাগছিল, বৃষ্টি পড়ছে বলে এমনি লাগছে। ঠান্ডা অবশেষে আমরা ঝাড়খণ্ডের অনেক দূর চলে এসেছি, মানে প্রায় বাসুকিনাথের কাছাকাছি পৌঁছে গিয়েছি। এখন দেখার বিষয় যেটা, সেটা হচ্ছে যে বাসুকিনাথ থেকে, মানে আমরা যেখানে আছি সেখান থেকে বাসুকিনাথ 20-25 কিলোমিটার দূরে, কিন্তু এখন টাইম হয়ে গিয়েছে প্রায় 6টার কাছাকাছি। তার জন্য আমরা আর বাসুকিনাথের দিকে যাব না, আমরা এখান থেকে ঘুরে যাব। জঙ্গল টঙ্গল দেখলাম, দিয়ে বাড়ি চললাম। আর বাইরে শুরু হয়েছে প্রবল বৃষ্টি, বাবা মেঘও ডাকছে, আবার প্রবল বৃষ্টিপাত। এখন দেখো আবার জোরে জোরে মেঘও ডাকছে। আমার মা বসে আছে, পিছনে দিদা বসে আছে। এখন এই বৃষ্টিটা প্রচণ্ড হওয়ার জন্য আমি গাড়িটাকে এখন ঘোরাবো, একটু ঘুরিয়ে নেবো, দিয়ে আমরা আবার রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দেবো। এখানে এখন এই মুহূর্তে প্রচুর গাড়ি আসছে, দেখা যাক কি করা হয়, কত দূর যায়, সেই হিসাবে কাজ হবে। ফাইনালি আমরা এসে পৌঁছলাম মলুটিতে। মলুটির পার্কিং গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি। পার্কিং গ্রাউন্ডে এখন একটা বিশাল বড় প্যান্ডেল করেছে। যারা এই জল দিতে আসছে, আমাদের গাড়িটা এখানে লেগে আছে, যারা জল দিতে আসছে তাদের থাকার জন্য ঝাড়খণ্ড সরকারের তরফ থেকে। এটা হচ্ছে ঝাড়খণ্ড সরকারের বলতে পারেন যে মহত্ব, যে এখানে যে আসবে পুণ্যার্থীরা, সেই পুণ্যার্থীরা কোথায় থাকবে, যদি থাকার ইচ্ছে হয়ে থাকে তো তারা থাকতে পারে, মানে সুন্দর বন্দোবস্ত। এবার আমি চললাম মলুটি মায়ের মন্দিরে। দেখুন এখানটায় থাকার কত সুন্দর বন্দোবস্ত করা হয়েছে, বিশাল 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 ব্যাপার করা হয়েছে যাতে তারা থাকতে পারে। সত্যি গুড ইনিশিয়েটিভ। এবার আমরা মায়ের মন্দিরের দিকে আসছি। আমরা মেন গেট দিয়ে ঢুকিনি, পার্কিং থেকে ঢুকছি, ওই জন্য সাইড থেকে ঢুকছি। মেন গেট থেকে আসলে এই রাস্তা ধরে আসবে, এই রাস্তা থেকে আসবে যারা, তারা মেন গেট ধরে আসবে, যারা তারা এই রাস্তা ধরে আসবে। কিন্তু আমরা তো মেন গেট থেকে আসছি না, আমরা আসছি পার্কিং থেকে। তার জন্য শ্রী শ্রী মৌলিক্ষা মাতা মন্দির, এই তো সামনেই লেখা আছে মায়ের মন্দিরের নাম। এই হচ্ছে মন্দির চত্বর মায়ের। মন্দিরে ঢুকে প্রথম যে কাজটা করবো, আগে মাকে দর্শন করাবো। মাকে দর্শন করানোর পরে মন্দিরের অন্যান্য অংশ দর্শন করাবো। আকাশে প্রচণ্ড মেঘ লেগেছে, এক্ষুনি বৃষ্টি শুরু হবে, আমাকে তাড়াতাড়ি রেকর্ডিং করতে হবে। এই হচ্ছে মা, জয় মা। মায়ের মন্দিরে তালা দেওয়া আছে, তাও ক্যামেরাটাকে ভিতরে ঢোকালাম। এই হচ্ছে মা, জয় মা। মাকে প্রণাম হলো। মন্দির চত্বরে কেউ নেই, আমি, মা আর আমার দিদা, এই তিনজন ছাড়া এই গোটা মন্দির চত্বরটাতে কেউ নেই এই মুহূর্তে। থাকবেই বা কী করে এই মেঘের মধ্যে?
সন্ধে হতে চললো প্রায়। যাক, আমরা চলে এসেছি একদম। এই মন্দিরের পাশেই যিনি আছেন তিনি হচ্ছেন কালারুদ্র, কালারুদ্রেশ্বর শিব মলুটি। এখানে উনি আছেন কালারুদ্রেশ্বর। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই কালারুদ্রেশ্বর হচ্ছেন ওনার ভৈরব, মায়ের ভৈরব। আকাশের অবস্থাটা একবার দেখুন। এইদিকে হচ্ছে ভোগ ঘর, যেখানে ভোগ খাওয়ানো হয়, আর এই হচ্ছে মন্দির চত্বর, যেখানটায় বিভিন্ন হোম অনুষ্ঠান হয়ে থাকে। আর ওইদিকে আছেন বামদেবের মন্দির, ওইদিকে আছে বামদেব বিরাজ করছেন। একবার ওনার কাছে যাব। যেরকম মেঘ লেগেছে আকাশে, মনে হচ্ছে তো 1-2 ঘন্টার জন্য বৃষ্টি আসবে। আমরা ঝাড়খণ্ডে যেখানে একটু আগে ছিলাম সেখানে প্রবল বৃষ্টি হচ্ছিল, এই মেঘটাতেই চলে গেছিলাম আমরা, মানে মেঘটাই যেখানে বৃষ্টি হচ্ছে সেখানে চলে গেছিলাম। আবার সেখান থেকে চলে এলাম গাড়ি করে। মেঘ এখনও আসতে পারেনি, আমাদের পিছু পিছু হয়তো আসছে মেঘ। যাই হোক, এই হচ্ছে গুরুবাম গুরুবাম। এখানে ভিতরে যে লাইটটা জ্বলে সেটা এখনো অন করেনি, নাহলে অন্ধকার হয়ে আছে। আমি জানি যে ক্যামেরা হয়তো ক্যাপচার করতে পারছে, কিন্তু অত পরিষ্কার পারছে না। এখানে জয় গুরু জয় গুরু বামদেব আছেন। হয়তো কোনো কারণে লাইটটা খারাপ হয়েছে, বা তারা লাইটটা এখনো পর্যন্ত অন করেনি। এই দুটো কারণের মধ্যে একটা হতে পারে। আর এর ভিতরে আছে আমাদের এটা আর একটা শিব মন্দির, এটা একটা শিব মন্দির, এটাতেও লাইট নেই কোনো। হর হর মহাদেব। এই হচ্ছে মৌলিক্ষা মন্দিরের স্ট্যাটাস শিব মন্দিরের উপর থেকে। এখানে প্রচুর ভিখারি বসে থাকে ভিক্ষে চায়ের জন্য, কিন্তু আজকে আমি কাউকে দেখতে পাচ্ছি না। তাদের সঙ্গে আমার সম্পর্কটা বেশ ভালো, এখানে যে ভিখারিগুলো বসে থাকে, কিন্তু আজকে আমি তাদের কাউকেই দেখতে পাচ্ছি না। তারা নেই কেন জানি না। যাই হোক, অনেকটাই দেখানো হলো। আমার মা আর দিদা ওখানটায় বসে আছে। একবার এখানে বলিদানের জন্য বলিদান পদ্ধতি এখানে আছে, তাই বলিদানের ব্যবস্থা এখানে হয়েছে। আমার মা দিদা এখানে বসে আছে, সম্ভবত ছবি তুলবে বলে। আমি দেখাতে থাকবো, দেখতে থাকুন। এই মা দিদা বসে আছে, আমরা দেখাতে থাকবো আরও। এরপরে আমরা কোথায় কোথায় যাচ্ছি দেখতে থাকুন। মলুটি দর্শন করে অবশেষে বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার সময় আবার বৃষ্টির সম্মুখীন হলাম। সামনে বিশাল মেঘ, আর তার মধ্যে গাড়ি চালিয়ে আবার বাড়ি ফিরছি। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা বাড়ি পৌঁছে যাব। আজকের জার্নিটা খুবই আনন্দের ছিল। যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আমি বাড়ি ফেরারও কিছুক্ষণ রাস্তা দেখাতে থাকবো। থ্যাংক ইউ।